তাকায় যে আজকে যেটা পড়াবো দেখ, আউটব্রেক অফ ডেঙ্গু, ডেঙ্গুর প্রাদুর্ভাব, এটা কিন্তু বর্তমান দিনে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখন প্রায় ডেঙ্গু ছড়িয়ে পড়ে মাঝে মাঝে, সেটার জন্য এটা এই ধরনের ডেঙ্গু ম্যালেরিয়া রোগ সম্পর্কে যদি আসে না, এটাই লিখে দিবি, দেখবি একটু রোগটা পাল্টে দিলেই হবে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম লাইন একই হয়ে যাবে। রোগ বালাই সম্পর্কে যদি কিছু আসে না, তা এই লাইনটা কিন্তু খুব হেল্পফুল, এই এডিটোরিয়ালটা কিন্তু হেল্পফুল হবে। আউটব্রেক অফ ডেঙ্গু মানে ডেঙ্গুর প্রাদুর্ভাব, এগুলো জানিস। প্রথমে টু দ্য এডিটর লিখতে হবে, তারপরে টু দ্য এডিটর লিখলাম, তারপরে খবরের কাগজ, যে ইংলিশে একটা খবরের কাগজ লিখবি, দ্য টেলিগ্রাফ, তারপরে এখানে কলকাতা 7,00,001। ঠিক আছে, এবার দেখ প্রথম লাইনটা দেখ, পড়েছিস, আমি অতিশয় কৃতজ্ঞ থাকব যদি আপনি আপনার শ্রদ্ধেয় পত্রিকার কলামের মাধ্যমে আমাদের এলাকার ডেঙ্গুর প্রাদুর্ভাবের ওপর আমার গভীর উদ্বেগকে প্রচার করতে অনুমতি দেন। ঠিক আছে, তাহলে দেখ, আমি অতিশয় কৃতজ্ঞ থাকব, আই শ্যাল বি হাইলি অবলাইজড, যদি আপনি দয়া করে আমাকে অনুমতি দেন, ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি, প্রচার করতে, টু ভেন্টিলেট, আপনার শ্রদ্ধেয় পত্রিকার কলামের মাধ্যমে, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি। ঠিক আছে, তা আমার গভীর উদ্বেগকে, মাই গ্রেভ কনসার্ন, আমার গভীর উদ্বেগকে, মাই গ্রেভ কনসার্ন, তারপরে ওভার দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ইন আওয়ার লোকালিটি, এটা প্রশ্ন লিখে বলে দিবি। ঠিক আছে, এবার প্যারাটা চেঞ্জ করে নিয়ে বলবি, দেখ, মারাত্মক রোগ ডেঙ্গু মহামারী আকারে আমাদের এলাকায় ছড়িয়ে পড়েছে। তাহলে মারাত্মক রোগ ডেঙ্গু কি বলবো, দ্য ফ্যাটাল ডিজিজ ডেঙ্গু। ঠিক আছে, মারাত্মক রোগ ডেঙ্গু, দ্য ফ্যাটাল ডিজিজ ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, হ্যাজ ব্রোকেন আউট, ছড়িয়ে পড়েছে কি বলবো, হ্যাজ ব্রোকেন আউট আমাদের এলাকায়, ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায়, ইন আওয়ার লোকালিটি। ঠিক আছে, একটা মহামারী আকারে, অ্যাজ বা মহামারী আকারে বলতে পারি, ইন অ্যান এপিডেমিক ফর্মও বলতে পারিস, অথবা অ্যাজ অ্যান এপিডেমিক ফর্ম মানে মহামারী হিসাবে। ঠিক আছে, মহামারী আকারে বা মহামারী হিসাবে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে 9 জন মারা গেছেন, ইতিমধ্যে কি বলবো, অলরেডি 9 জন মারা গেছেন, 9% হ্যাভ ডায়েড, 9 জন মারা গেছেন, 9% হ্যাভ ডায়েড। ডেঙ্গুর বহু রোগী হাসপাতালে তাদের জীবনের জন্য লড়াই করছে, ডেঙ্গুর বহু রোগী, ম্যানি পেশেন্ট অফ ডেঙ্গু, ডেঙ্গুর বহু রোগী, ম্যানি পেশেন্ট অফ ডেঙ্গু লড়াই করছে কি বলবো, আর ফাইটিং, লড়াই করছে আর ফাইটিং তাদের জীবনের জন্য, ফর দেয়ার লাইভস, তাদের জীবনের জন্য, ফর দেয়ার লাইভস। তারপরে দেখ, হসপিটালে, ইন হসপিটাল। তারপরে আমাদের এলাকার বাসিন্দারা আতঙ্কে আছে, আমাদের এলাকার বাসিন্দা, দ্য ইনহ্যাবিটেন্টস অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার বাসিন্দা, দ্য ইনহ্যাবিটেন্ট অফ আওয়ার লোকালিটি আতঙ্কে আছে, আর ইন প্যানিক, আতঙ্কে আছে, আর ইন প্যানিক। আমাদের এলাকার পরিষ্কার নয়, এবার কারণগুলো লিখছে দেখ, আমাদের এলাকা পরিষ্কার নয়, আওয়ার লোকালিটি ইজ নট ক্লিন, আমাদের এলাকা পরিষ্কার নয়, আওয়ার লোকালিটি ইজ নট ক্লিন। তারপর দেখ, এটা অত্যন্ত অস্বাস্থ্যকর, তাহলে ইট ইজ ভেরি আনহাইজেনিক, আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর, এটা খুবই অস্বাস্থ্যকর বা অত্যন্ত অস্বাস্থ্যকর, ইট ইজ ভেরি আনহাইজেনিক মানে আমাদের এলাকার কথা বলছি। নিয়মিত আবর্জনা সংগ্রহ করা হয় না, তাহলে আবর্জনা ইংরেজি হচ্ছে গার্বেজ, দ্য গার্বেজ সংগ্রহ করা হয় না, ইজ নট কালেক্টেড, গার্বেজ ইজ নট বি কালেক্টেড, এটা ভুল হয়েছে এখানে, তোরা ঠিক করে নে, বিটা এখানে হবে না, বিটা এখানে বাদ। ঠিক আছে, ঠিক করে নে, বিটা এখানে হবে না, মানে আবর্জনা সংগ্রহ করা হয় না, তাহলে কেটে ঠিক করে নে, দ্য গার্বেজ ইজ নট কালেক্টেড, বিটা এখানে বাদ। ঠিক আছে, তাহলে গার্বেজ ইজ নট কালেক্টেড রেগুলারলি, নিয়মিত কি বলবো, রেগুলারলি। ঠিক আছে, অন রেগুলারলি মানে নিয়মিত। ঠিক আছে, তারপর দেখ, প্রতিটি কোনায় আবর্জনা স্তূপ আছে, মানে যেখানে যায় সেখানে দেখি প্রচুর আবর্জনা স্তূপ, তাহলে আবর্জনা স্তূপ আছে, দেয়ার ইজ মানে আছে, আবর্জনা স্তূপ, হিপস অফ রাবিশ, দেয়ার ইজ হিপস অফ রাবিশ, প্রতিটা কোনায়, ইন এভরি কর্নার, প্রতিটা কোনায় কী হবে, ইন এভরি কর্নার। তারপর দেখ, নিকাশি ব্যবস্থা খুব খারাপ, নিকাশি ব্যবস্থা কী হবে, ড্রেনেজ সিস্টেম, খুব খারাপ, ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, খুব খারাপ কি বলবো, ইজ ভেরি ব্যাড। একটু বৃষ্টি এলাকাটাকে জলমগ্ন করে দেয়, একটু বৃষ্টি হলে রাস্তায় জল দাঁড়িয়ে যায়। ঠিক আছে, তাহলে একটু বৃষ্টি, এ লিটিল শাওয়ার এলাকাটাকে জলমগ্ন করে দেয়, মেক্স দ্য এরিয়া ওয়াটার লকড,
এলাকার জলমগ্ন করে দেয়, মেক্স দ্য এরিয়া ওয়াটার লগ, ঠিক আছে। তারপর দেখ, ফলে আমরা আমাদের এলাকায় মশা এবং মাছিগুলোর একটি আদর্শ প্রজনন ভূমিতে পরিণত হয়েছে। ফলে আমাদের এলাকা মশা এবং মাছিদের একটি আদর্শ প্রযোজন ভূমিতে পরিণত হয়েছে। এটা ঠাট্টা করে ব্যঙ্গ করে বলেছি যে ওরা যেন একটা ভালো জায়গা পেয়েছে বংশ বিস্তার করা আমাদের এলাকাটাকে, ঠিক আছে। তো সেই জন্য লিখেছি দেখ, ফলে কি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের এলাকাটা হয়েছে আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম, আমাদের এলাকাটা হয়েছে আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম একটা আদর্শ প্রযোজন ক্ষেত্র, অ্যান আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড, একটা আদর্শ প্রযোজন ক্ষেত্র, অ্যান আইডিয়াল ব্রিডিং গ্রাউন্ড, মশা এবং মাছিদের অফ মসকুইটোস অ্যান্ড ফ্লাইজ, অফ মসকুইটোস অ্যান্ড ফ্লাইজ, মশা এবং মাছিদের। তারপর দেখ, শীঘ্রই ড্রেনগুলো পরিষ্কার করা উচিত, আবর্জনাগুলো সরানো উচিত এবং পাশাপাশি আমাদের অঞ্চলের স্বাস্থ্যকর পরিস্থিতি পুনরুদ্ধার করতে কীটনাশক স্প্রে করা উচিত। তাহলে শীঘ্রই কি বলবো, ইমিডিয়েটলি, শীঘ্রই ইমিডিয়েটলি। ড্রেনগুলোকে পরিষ্কার করা উচিত, দ্য ড্রেন শুড বি ক্লিনড, ড্রেনগুলোকে পরিষ্কার করা উচিত, ড্রেন শুড বি ক্লিনড। তারপরে দেখ, ময়লাগুলোকে সরানো উচিত, গার্বেজ শুড বি রিমুভড, আবর্জনাগুলো বা ময়লাগুলো গার্বেজ বলবি, সরানো উচিত, শুড বি রিমুভড। এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং বা ও, এবং কীটনাশক স্প্রে করা উচিত, তাহলে কীটনাশক শুড বি স্প্রেড। কীটনাশককে ইংলিশ কি বলবো, পেস্টিসাইডস, কীটনাশক বলে ফেলছি না, কীটনাশক হবে না, পেস্টিসাইডস, কীটনাশক হচ্ছে পেস্টিসাইড, পেস্টিসাইডস, পেস্টিসাইডস ইয়ে করা উচিত মানে স্প্রে করা উচিত, শুড বি স্প্রেড। আমাদের এলাকার স্বাস্থ্যকর অবস্থা পুনরুদ্ধার করতে, পুনরুদ্ধার করতে হচ্ছে টু রেস্টোর, পুনরুদ্ধার করতে কি বলবি, টু রেস্টোর। স্বাস্থ্যকর অবস্থা হাইজেনিক কন্ডিশন, স্বাস্থ্যকর অবস্থা হবে হাইজেনিক কন্ডিশন আমাদের এলাকার অফওয়ার্ড লোকালিটি, অফওয়ার্ড লোকালিটি। তারপর দেখ, আমরা আমাদের কথাটা দুবার হয়ে গেছে, আমরা আমাদের সমস্যার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে মনোযোগ আকর্ষণ চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি, এটা অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে। আমরা চেষ্টা করেছি, উই হ্যাভ ট্রাইড বা উই ট্রাইড বললেও হবে, আমরা চেষ্টা করেছিলাম, উই ট্রাইড। মনোযোগ আকর্ষণ করতে, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য, টু ড্র দ্য অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করতে, টু ড্র দ্য অ্যাটেনশন মানে মনোযোগ আকর্ষণ করতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কি বলবো, অফ দ্য কনসার্ন অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কি বলবো, অফ দ্য কনসার্ন অথরিটি। হ্যাঁ, তারপর দেখ, তাহলে আমরা চেষ্টা করেছিলাম, উই ট্রাইড, সংশ্লিষ্ট কর্তৃপক্ষে মনোযোগ আকর্ষণ করতে, টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্ন অথরিটি। হ্যাঁ, আমাদের সমস্যার প্রতি, টু আওয়ার প্রবলেম, আমাদের সমস্যার প্রতি কি বলবো, টু আওয়ার প্রবলেম, ঠিক আছে, টু আওয়ার প্রবলেম। কিন্তু ব্যর্থ হয়েছি, বাট ফেলড, কিন্তু ব্যর্থ হয়েছি কি বলবো, বাট ফেলড। তারপর দেখ, এটা তো কমন লাইন, এই অবস্থায় সরকারের উচিত আমাদের এলাকার ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিরুদ্ধে একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া। তাহলে এই অবস্থায় কি বলবো, ইন দিস কন্ডিশন, সরকারের উচিত, দ্য গভর্নমেন্ট শুড টেক, নেওয়া উচিত, গভর্নমেন্ট শুড টেক একটা দ্রুত এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এ প্রম্পট অ্যান্ড সিরিয়াস অ্যাকশন, ঠিক আছে। এইটা এগেনস্ট থেকে বলে দেবে, এগেনস্ট দ্য আউটব্রেক অফ ডেঙ্গু ইন আওয়ার লোকালিটি, আদারওয়াইজ হু নোজ দ্য রেজাল্ট, ঠিক আছে, অন্যথায় ফলাফলটা কে জানে, ঠিক আছে এটা।